আমাকে অনেক বড় একটা কাতল মাছ দিছে। আমি কাতল মাছটা আজকে বাজার থেকে কাটে নিয়ে এসেছি, কারণ কাটে না, আমি চাকা করছি, আঁশ তুলে মাছটা টুকরা করে নিয়ে এসেছিলাম। লম্বা করে নিয়ে এসে আমি এই যে পিস করে নিলাম সুন্দর করে। মাছের পিসগুলো আমি করছি, সুন্দর হয়েছে না মাছটা কাটা। আর এদিকে সাউদাবুড়ি ইলিশ মাছ খাবে বাবা বলছে, তো রাব্বু ওকে একটা ডিমালা ইলিশ মাছ দিছে, তো ইলিশ মাছ ভাজি করে দিব। মাথা দিয়ে চিন্তা করছি কচু ভর্তা করব। আর কাতল মাছ এখান থেকে কয়েক পিস নিয়ে পেঁপে দিয়ে ঝোল করবো। সাউদার আব্বু নরম তরকারি খাচ্ছে, তো আজকে পেঁপে রান্না করে দেব। আর সাউদার আব্বুকে একটু থানকুনি পাতায়, যেটা কি বলে, এটা ভর্তা করে দেবো আজকে রান্না আমার এগুলো। তো কেমন হয়েছে আমার রান্নার আজকের আয়োজনটা দেখতে থাকেন। 4 পিস মাছ ভেজে নিলাম, কারণ আজকে অনেক কয়পদ রান্না হবে, বেশি রান্না করব না। এই যে কচু ভর্তা করবো দেখে ইলিশ মাছটা কষায় নিচ্ছে আগে। এখানে কচু শাকের পাতা ভর্তা করবো, তো ইলিশ মাছটা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভালো করে ভেজে একটু হলুদ লবণ দিচ্ছি, ভেজে মাছটা কষায় নিচ্ছি, তারপর দিয়ে দেবো হচ্ছে কচু পাতা। তো আমি দেশ থেকে কচু শাকের পাতা নিয়ে এসেছিলাম, যখন গেছিলাম তো রেখে দিচ্ছিলাম ডিপে, তো আজকে শেষ এইটুকু ছিল ডিপ করা কচু শাক। তো দেখেন আমার কচু ভর্তাটা অনেক সুন্দর হচ্ছে না। আমার এই কচু ভর্তা কিন্তু অনেক খেতে মজা লাগে। আর দেশি কচু শাক অনেক তো মজা, ঢাকাতে কচু শাক কিনে খেতে পারি না, কারণ আমার কেমন জানি লাগে, কোথায় থাকে না কোথায় থেকে নিয়ে আসছে। তো আমি দেশ থেকে নিয়ে আসা কচু শাক খাই। তো এই যে দেখেন কচুর ভর্তাটা হয়ে গেছে প্রায়। মশলাটা কষাই নিলাম। আমি আজকে পেঁপে দিয়ে কাতল মাছ রান্না করবো। এই যে শুধু পেঁপে নিচ্ছি, আলু নেই, পেঁপে দিয়ে রান্না করবো শুধু। ভালো করে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজা নিছি। আর এখানে এখন এই যে থানকুনি পাতাটা দিয়ে দেবো, ভালো করে এভাবে ধীরে দেবো। আমি কিন্তু আগে কখন এই ভর্তাটা করে নিয়ে আজকে প্রথম করবো। তো আমার এই যে থানকুনি পাতার ভর্তা রেডি। আমি কিন্তু অল্প একটু ভর্তা করছি, কারণ আমি এই ভর্তা কোনো দিন খাইনি, আজ প্রথম খাবো, তাও আপনাদের ভাইয়ার জন্য। তো দেখি খেতে কেমন হয়। আমার তরকারিটা রান্না হয়ে গেছে, পেঁপে দিয়ে কাতল মাছ ঝোল। দেখছেন কত সুন্দর না কালারটা হয়েছে। তো এই যে দেখেন হয়ে গেছে, সুন্দর না। সরষের তেল গরম করে এই যে আমি ইলিশ মাছ ভাজবো, ডিমালা ইলিশ, বুঝছেন। 4 পিস মাছ আমি ভেজে নিচ্ছি খাওয়ার জন্য। আর মাথা আর নেজারটা দিয়ে কচু ভর্তা করছি, আপনাদের দেখালাম। রান্না থানকুনি পাতা ভর্তা, কচু শাকের পাতা ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা, এরপরে ইলিশ মাছ ভাজি, আর এই যে কাতল মাছ পেঁপে দিয়ে ঝোল। তো কেমন হয়েছে আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।